আসসালামু আলাইকুম। আমার কাছে এখানকার এই জিনিসগুলো খুব ভালো লাগে। যেমন এই যে দেখেন, এই গাছের মধ্যে আঙুরের মতো এক ধরনের ফল হয়ে রয়েছে, বা এটা ছোট আপেলের মতো বলতে পারেন, বা ওই যে আলু বাখারা এই টাইপের। এটা খাইতে কচকচ কচকচ করে আপেলের মতো অনেকটা, খুবই সুস্বাদু। এবং এই যে গ্রেভিয়ারটা আছে, এইটার মধ্যে বিভিন্ন ফাঁকে 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 এই গাছগুলা বইনা রাখছে। কেউ এখান থেকে কি পরিমাণ ফলন হয়েছে, কি পরিমাণ ধর গাছগুলা দেখতেই তো পাইতেছেন, কিন্তু এখান থেকে কেউ খায় না। এই যে দেখেন কত পরিমাণ, কত আমি যদি একটু টাইনা দেখাই, এই যে কি পরিমাণ ফলন, গাছের পাতা যেই রকম পাতার মতো ফলন, কিন্তু তারপরেও না এগুলা খুব একটা কেউ নিয়ে খায় না, কারণ সচরাচর এগুলা অনেক দেখা যায় ইসের মধ্যে, বিভিন্ন জায়গায়। কিন্তু সবচেয়ে ভালোর দিকটা হচ্ছে এটা, যে এই গ্রেভিয়ার্ডের মধ্যে এইগুলা বইনা রাখছে, এগুলা মানুষ খাক বা না খাক, পশু পাখি কিন্তু তৃপ্তি সহকারে খাইতে পারতেছে। এবং খাওয়ার পরও কত বেশি রয়ে গেছে ওইটা দেখানোর জন্য আমি টাইনা আপনাদেরকে দেখাইতেছি, যে পশু পাখিতে খাওয়ার পরও কি পরিমাণ এখনও গাছের মধ্যে রয়ে গেছে, খাওয়া হয়নি। মানে এইখানে আমরা যদি আমাদের দেশে এই বিষয়গুলা যদি আমাদের দেশে আমরা যদি প্রচলন করতে পারতাম, যে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের প্রতিবেশী বা যারাই হোক, যাদের মূলত কবরস্থানগুলোতে যদি এইরকম, যেই জায়গাটা কবরস্থানের কাজে লাগতেছে না বা কাজে লাগার ফাঁকে ফাঁকে এইরকম বিভিন্ন জাতের ফল গাছ, যেমন এই ফ্রান্সের তুলনা যদি আমি করতে যাই, তো এই আলু বোখারা বা এই কুল আপেল এই জাতীয় গাছগুলা বনছে। আমরা আমাদের দেশে ছোট ছোট পেতি জাম যে আছে, যেটা আগে জঙ্গলে খুব ভালো ফলন হয়, এই জাতীয় যদি আমরা বইনা রাখি, এটা পশু পাখির জন্য একটা খাদ্য হয়, সবের একটা কাজ হয়। এবং মানে আমার কাছে এই বিষয়টা আগেও চিন্তা করছি একদিন শেয়ার করব, তো শেয়ার করা হয়ে ওঠে নাই। আমার কাছে এই বিষয়টা এই বিশেষ করে ফ্রান্সের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি মনে মনে কল্পনা করি, এটা যদি আমার জন্মদেশেও হইতো, বাংলাদেশেও যদি কোনোভাবে সম্ভব হইতো, সেটা মনে হয় খুব ভালো হইতো, একটা ভালো দিক হইতো। তো আমি চেষ্টা করব, আমার বাড়িতে আমার দাদা দাদির কবর আছে, ওইখানে যেন অন্তত এইরকম জাম গাছের মতো কিছু লাগাইতে পারি। এবং আপনারাও যারা এই ভিডিওটা দেখলেন বা দেখতেছেন, তারা যাদের তারাও চিন্তা ভাবনা করে দেখতে পারেন, যে আপনাদের আত্মীয় স্বজনের কবরের মধ্যে যদি এইরকমভাবে ছোট ছোট, আমাদের বাংলাদেশ অনুযায়ী ছোট ছোট জাম গাছ এরকম যদি লাগাই, এটা পাখির জন্য অনেক সুন্দর একটা খাদ্য হইব। এবং যিনি মৃত ব্যক্তি আছে, ওনার জন্য আমার ধারণা সদগায়ে জারিয়া হইব, কারণ পাখিতে খাইলেও তো ওইটাও তো একটা সবের অন্তর্ভুক্ত হইব, অবশ্যই হইব, যেহেতু সেটা আল্লাহর জীব। তো ঠিক আছে, মনে হইলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, মাথার মধ্যে আসলো এবং এখান দিয়ে যাইতেছিলাম, মনে হইলো যে আপনাদের কাছে শেয়ার করি, এবং শেয়ার করলাম। আপনারা বিষয়টা ভেবে দেখতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।